tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আমি আপনাদেরকে দেখাবো আমার বাইকে আমি অয়েল কুলার ইনস্টল করেছি, মানে একটা রেডিয়েটর ইনস্টল করেছি। তো যে রেডিয়েটরটার মাধ্যমে এই বাইকটি দীর্ঘক্ষণ চালালেও আসলে এটার পারফরমেন্সটা মোটামুটি স্টেবল থাকবে। তো যেহেতু ইঞ্জিনটা ঠান্ডা থাকার জন্যই রেডিয়েটর লাগানো হয়, তো সেজন্য মূলত আমরা অয়েল কুলার ইনস্টল করেছি, যদিও এই বাইকের সাথে কখনোই অয়েল কুলার ইনস্টল করা থাকে না। তো বিশেষ করে দেখা যাচ্ছে দর্শক, যারা আপনারা এই বাইকগুলো রাইড করেন, FZS ভার্সন 2, 3 বা সোজা কথা এয়ার কুল যে বাইকগুলো মার্কেটে রয়েছে, যারা এই বাইকগুলো রাইড করেন 30-40 কিলোমিটার একটানা আপনারা যখন লং জার্নিতে বা লং ট্যুরে যাবেন, তখন দেখা যাচ্ছে লং জার্নিতে 30 কিলোমিটারের পরেই এই বাইকগুলো তার পারফরমেন্স হারায়। মনে হয় যেন বাইকের শক্তিটা তেমন একটা পাওয়া যাচ্ছে না, বা বাইকের স্মুথনেসটা তেমন একটা পাওয়া যাচ্ছে না। যখন ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়, তখন মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যার পরিপ্রেক্ষিতে আসলে এই অয়েল কুলার বা রেডিয়েটর সিস্টেমটা করা। তো আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখুন FZS বা ভার্সন 2 বা ভার্সন 3 ইঞ্জিনের ক্ষেত্রে রেডিয়েটর লাগানোর প্রসিডিউরটা দুইভাবেই করা যায়। একটা হচ্ছে ইঞ্জিনের বডিকে হোল্ড করে সেখানে এই বেঞ্জো নাটটা লাগানো যায়। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে অয়েল ফিল্টারের যে ক্যাপ রয়েছে, সেই ক্যাপের ভিতরে আপনারা ড্রিল করে সেখানে প্যাচ করে তারপরে ইয়েটা লাগানো যায়। আর আমি এখন স্ক্রিনে আপনাদেরকে আসলে ডিটেলস দেখিয়ে দিব যে কিভাবে আমি এটি ইনস্টল করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই যে আমাদের মোবিল যেই ইয়েটি রয়েছে, ক্যাপটি রয়েছে, এই ক্যাপটি আমি আলাদাভাবে ক্রয় করেছি। তো আসলে এই ক্যাপটির সাথে আমি এটা কিভাবে সংযোগ করেছি তা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখেন এখানে আমার বেঞ্জো নাটটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে, আর আমি যদি একটু ফ্ল্যাশ করে দেখাই তাহলেও বুঝতে পারবেন। দেখেন ওইখান দিয়ে আমার বেঞ্জো নাটটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এখান দিয়েও কিন্তু আমার বেঞ্জো নাটটা দেখা যাচ্ছে। আমি মূলত এই দুই পার্ট করেছি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, এই জায়গাটি যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে এইটার যে ইনের যে লাইনটি ছিল, এই ইনের লাইনটি কিন্তু কেটে দিতে হবে। আমরা এখান দিয়ে কিন্তু ইনের লাইনটি বন্ধ করে দিয়েছি। তো আমি একটু আপনাদেরকে ভালোভাবে জিনিসটা দেখাই। দেখেন আমরা এখান দিয়ে কিন্তু এই ইনের লাইনটি কিন্তু বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর মোটামুটি সব রেডি করেছি। এখন আমরা মোবিল ফিল্টার বের করেছি, তো এখন আমরা ইনস্টল করব। তো পার্ট টু পার্ট আপনাদেরকে আমি সবকিছু দেখাচ্ছি। মেকানিজমটি একেবারেই সহজ। যেমনটি আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে দেখেন এই যে সামনে যে আমার একটা রেডিয়েটর রয়েছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই রেডিয়েটর, এবং রেডিয়েটরটাও কিন্তু খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির একটি রেডিয়েটর। আর দেখুন অয়েল কুলার বাইকের ক্ষেত্রে আপনারা যখন রেডিয়েটরটা লাগাবেন, তখন কিন্তু আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে 20 কিলো বা 30 কিলো যাওয়ার পরে ইঞ্জিন যে পরিমাণ হিট হতো এবং পারফরমেন্স যে পরিমাণ হ্রাস পেত, এটা লাগানোর পরে কিন্তু আপনি রানিং এ আপনার পারফরমেন্স একেবারে স্টেবল ভাবে সে ধরে রাখবে, এবং পারফরমেন্সের কোনো ঘাটতি আপনি পাবেন না বাইক থেকে। এবং ইঞ্জিন আপনি সেম মডেলের দুটি বাইক একসাথে একই কিলোমিটার, মনে করেন দুটি FZ ভার্সন 3 বা একটি ভার্সন 2 একটি ভার্সন 3, আপনি একটানা 30 কিলো চালানোর পরে যখন আপনি দুটি ইঞ্জিন হাত দিয়ে ধরে টেস্ট করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে দুটি ইঞ্জিনের এই ইঞ্জিনটি তুলনামূলক ওটার থেকে অন্তত 30% কম গরম হবে। তো আসলে এই রেডিয়েটরটি ইনস্টল করাটা একেবারেই সিম্পল। যেমনটা আমার ভাই একটু সামনে আসেন, দেখেন এই রেডিয়েটরের এই যে আমি যে কাপের ভিতরে লাগিয়েছি, তো এখানে কাপের ভিতরে যে মোবিল ফিল্টারটি থাকে, সেই মোবিল ফিল্টারের নিচ দিয়ে বডি থেকে আপনার অয়েল আসার পরে ফিল্টারের যে বাইরের অংশটি রয়েছে, ফিল্টারের বাইরের অংশটিতে ফিল্টারিং হয়ে ফিল্টারের মাঝখান দিয়ে যে পয়েন্টটুকু, সেই পয়েন্ট দিয়ে আপনার এই সোজা এটা বেরিয়ে আপনার এখান দিয়ে একটা সুড়ঙ্গের মতো একটা পথ রয়েছে, পথ দিয়ে এসে আবার ইঞ্জিনের ভিতর সে ঢুকে যায়।
তো আমরা যখন রেডিয়েটরটা ইনস্টল করব, রেডিয়েটর ইনস্টল করার সময় এই কাপের ভিতরেই সব কারিশমা করতে হবে। কারিশমাটা হচ্ছে কি, বা যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে এই রেডিয়েটরের এই যে মাঝখানের যেই সুড়ঙ্গ পথটি রয়েছে সেই পথটিকে আপনাকে লক করে দিতে হবে, ছিদ্রটি লক করে দিতে হবে। তখন দেখা যাবে যখন আপনি লক করবেন তখন ফিল্টারিং হয়ে ফিল্টারকৃত যে ইঞ্জিন অয়েলটা রয়েছে সেই ইঞ্জিন অয়েলটা এই পথে আর যেতে পারবে না, যেহেতু এই পথটি লক। সো সে কি করবে, এই বেঞ্জো নাট হয়ে সে অটোমেটিক, যেহেতু এখানে মোবিলের জন্য পাম্প রয়েছে, সে পাম্প প্রেসার দিয়ে সে আস্তে করে এই পাইপ দিয়ে পাঠিয়ে দিবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাইপ দিয়ে পাঠিয়ে সে এখানে মোবিলটাকে পাস করে দিবে, এবং এই জায়গার ভিতরে হচ্ছে অনেকগুলো রো রয়েছে বা সারি রয়েছে। তো এই সারি দিয়ে সে এইখানে আসবে, এসে আবার সে এই লাইনে চলে আসবে। যখন আপনি গাড়িটা রানিং এ অনেক হাই স্পিডে চালাবেন তখন এখানে বাতাস পড়বে, এবং বাতাস পড়ার সাথে সাথে যেই অয়েলটা এখানে গরম অয়েলটা আসছে সেই গরম অয়েলটা এখান দিয়ে ঠান্ডা হয়ে আবার সে এই পথে চলে আসবে। এই পথে এসে সে আগের দিকে ঢুকে যাবে। তো আমার ইঞ্জিনের সাথে যেই কাপটি রয়েছে বা ক্যাপটি রয়েছে সেই ক্যাপটি আসলে আমি নষ্ট করতে চাইনি, তাই আমি ইয়ামাহার শোরুম থেকে একটি ক্যাপ কিনে নিয়ে আসছি আলাদা। তো সেই ক্যাপটি নিয়ে এসে আমি সেটাকে ভিতরে হচ্ছে ড্রিল করে তারপরে প্যাচ করিয়েছি এই বেঞ্জো নাটের সমান সাইজের। এটা যে কোনো লেদেই আপনারা করতে পারবেন। আর এই ডিভাইসটি টোটাল ক্রয় করতে আমার খরচ পড়েছে হচ্ছে, আমার রেডিয়েটরের মূল্য পড়েছে হচ্ছে 3200 টাকা, আর হচ্ছে আমার এই কাপের মূল্য পড়েছে 550 টাকা সিল সহকারে। আর আমার এই যে দুইটা হোল করিয়েছি সেখানে আমার হচ্ছে মানে দুইটা প্যাচ করতে আমার খরচ পড়েছে হচ্ছে অন এন এভারেজ 300-400 টাকার মতো, ঝালাই সহকারে 400 টাকার মতো। কারণ ভিতরে এইটার বডিটা হচ্ছে পাতলা, এটার বডির ভিতরে অল্প একটু আপনার হচ্ছে একটু অ্যালুমিনিয়ামের একটু ঝালাই দিয়ে তারপরে হচ্ছে ওটার ভিতরে প্যাচটা করালে প্যাচটা একটু স্ট্রং থাকে। আর হচ্ছে দর্শক, আমি এই গাড়িটা মূলত আসলে গতকালকে সেটিং করেছি, এবং সেটিং করার পরে যখন আমি টেস্ট করলাম তখন নিজেই আসলে অবাক হয়ে গেছি এটার ইয়েটা দেখে। সেটা হচ্ছে দেখেন, সেম ক্যাটাগরির একটি বাইকের থেকে অন্তত 30% আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকে। মানে একই বাইক আপনি দুইটা সমান দূরত্বে 30 কিলোমিটার যাবেন, যাওয়ার পরে আপনি দুটা বাইকের ইঞ্জিন চেক করবেন, সেখানে অন্তত 30% হিট এটাতে কম আপনি পাবেন। আর এতে করে আপনার ওই যে এই বাইকগুলো দেখবেন আপনি একটানা যখন 30 কিলোমিটার চালাবেন বা 40 কিলোমিটার চালাবেন, তারপরে দেখবেন মানে ইঞ্জিন থেকে একটা বাজে নয়েজ আসতেছে, প্লাস গাড়িটা সকালবেলা স্টার্ট দেওয়ার পরে যেরকম একটা স্মুথ সাউন্ড থাকার কথা, সেই স্মুথ সাউন্ডটা 30-40 কিলোমিটার চালানোর পরে গাড়ি ওভারহিট হলে কিন্তু তখন আর থাকে না। আবার কিছুক্ষণ গাড়ি যখন আপনি রেস্ট দিবেন তখন আবার কিন্তু আপনি বাইক থেকে সেই সাপোর্ট বা শক্তিটুকু পাবেন। কিন্তু এইটা লাগানোর পরে আমি দেখলাম যে আমি যতক্ষণই চালাচ্ছি মোটামুটি ততক্ষণে আমি ভালো একটি ফিডব্যাক পেয়েছি বা ভালো একটি স্মুথনেস পেয়েছি। তো আসলে আর 4V বাইকে কিন্তু এই ধরনের অয়েল কুলার রয়েছে। আর এই অয়েল কুলার এটা কিন্তু হচ্ছে ওই লিকুইড কুল না, লিকুইড কুল তো হচ্ছে আলাদা কুলেন্ট ব্যবহার করতে হয়। যেহেতু এটা অয়েল কুল, এটার কাজ হচ্ছে শুধুমাত্র বাইকের ভিতরে ফ্রিকশন হওয়া যে ইঞ্জিন অয়েলটা, সেই ইঞ্জিন অয়েলটাকে কিভাবে দ্রুত ঠান্ডা করে ইঞ্জিনটাকে তার স্বাভাবিক যে কার্যক্ষমতার যে লেভেল সেখানে স্টেবল ভাবে ধরে রাখা। তো মোটামুটি আমি আসলে এটিতে স্যাটিসফাইড। তো আপনারা যারা আসলে আমি অনলাইনে এক ভাইয়ের ভিডিও দেখেছি অনেকগুলো, তো সেই ভাই আসলে উনিও করে, তো আপনারা চাইলে ওনার কাছ থেকেও করে নিতে পারেন। আসলে আমি যেহেতু এগুলো কখনো, এটা আমি শখের বশে করেছি। একটা কথা দর্শক আপনাদেরকে সহজে বলি, অনেকের শরীরে মশায় কামড় দিলে কিন্তু টের পায় না, হ্যাঁ, আর হচ্ছে অনেকের শরীরে মশা বসলেও কিন্তু তারা টের পায়। তো কিছু কিছু এরকম লোক আছে। তো আমার বাইক যখন আমি 30-40 কিলোমিটার চালিয়েছি বা এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সেগুলো চালিয়ে আমি দেখেছি যে সেই বাইকগুলো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে সেটার পারফরমেন্স একেবারে লস হয়ে যায়, হ্যাঁ, আবার ঠান্ডা হলে আবার ভালো পারফরমেন্স করে। তো যার জন্য আমি এটা লাগিয়েছি এবং আমি স্যাটিসফাইড। এবং আপনারা চাইলে হয়তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো, কিন্তু আমি এগুলা লাগানো, ক্রয় বিক্রয় এগুলোর সাথে আমি কিন্তু কোনোভাবেই জড়িত না। আর যদি কেউ আপনাদের কাছ থেকে, যেহেতু আমার 4500 বা 4700 টাকার মতো খরচ পড়েছে, কিন্তু আপনারা যদি বাইরে কোথাও করতে যান 8-10 হাজার 12 হাজার টাকা নিতে পারে, তবে আমি বলবো আসলে এই কাজটার জন্য কেউ যদি আপনার কাছ থেকে 10 হাজার টাকা নিয়েও থাকে, আসলে তাকে ওই 10 হাজার টাকা দেওয়াই উত্তম। কারণ ওই কাজটা করতে যে ওই লোক যেই ব্রেনটা সে খাটিয়েছে
সেই ব্রেনের মূল্য বাকি 6,000 টাকা আছে, সুতরাং এটা আপনাদেরকে দিতেই হবে। তো যাই হোক, আমি আসলে এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে ভিডিও করি, আর এই কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে মূলত এটি আমি লাগাইনি, এটি আমি লাগিয়েছি অন্তত আমার নিজের কমফোর্ট বা নিজের বাইকের স্মুথনেসের জন্য। তো দর্শক, আপনারা যদি আপনাদের অফিসিয়াল বাইকে এই ধরনের এগুলো লাগান, তাহলে কিন্তু আপনারা কখনোই ওয়ারেন্টি পাবেন না, যেটা আমি জানি যতটুকু ওয়ারেন্টি আপনাকে দিতে চাইবে না তারা। কিন্তু আসলে এটা এটা আমি আমার সেফটির জন্য লাগিয়েছি, আমার আসলে ওই ধরনের ওয়ারেন্টির কোনো দরকার নাই। কারণ এই যে ক্যাপের সিস্টেমে আপনাদেরকে অবশ্যই 100 ml ইঞ্জিন অয়েল বেশি দিতে হবে দর্শক, কারণ এই 100 ml ইঞ্জিন অয়েল কিন্তু সবসময় রেডিয়েটরে বেশি থাকে। তো আমরা যদি নর্মালি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তাহলে 1 লিটার, যদি আমরা মোবিল ফিল্টার পরিবর্তন করি তাহলে হচ্ছে 1100 ml, আর যেহেতু আমার রেডিয়েটর লাগানো আছে তাহলে আমাকে দিতে হবে 1200 ml করে অয়েল। আর RTR 4B বাইকেও কিন্তু সেম 1200 অয়েল দিতে হয়। তো এই হচ্ছে বিষয় দর্শক। তো এই এই রেডিয়েটরটি কেমন হয়েছে এটি আশা করি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, এবং এই অয়েল কুলার সিস্টেম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।